আমি কাছ নয় যে সামান্য আঘাতে চুরমার হয়ে যাব। আমি হলাম সেই কদম যা হাজারটা হোঁচট খাওয়ার পরেও বারবার সামনে এগিয়ে যেতে জানে। এই সমাজ চেয়েছিল প্রতিটা পদক্ষেপে আমাকে থামিয়ে দিতে, বলতো তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই পারবি না, তুই তো শুধু এটুকুরই যোগ্য। কিন্তু এই অন্ধ লোকগুলো আমার ভেতরের জেদ আর ইচ্ছে শক্তি সম্পর্কে ধারণাই ছিল না। আমি সেই মানুষ নই যে পরিস্থিতি দেখে নিজের পথ বদলে ফেলে। আমি সেই ব্যক্তি যে নিজের পথ তৈরি করে পুরো পরিস্থিতিকেই বদলে দেয়। আমাকে একা দেখে যারা মনে মনে হাসছিলে, আমার প্রতিটা ব্যর্থতায় যারা আনন্দ উদযাপন করছিলে, আর একটু অপেক্ষা করো। আজ আমি চুপ আছি, আজ আমি ব্যর্থ আছি, তাই তোমাদের মনে হচ্ছে আমি হেরে গেছি, তাই না? কিন্তু আসল সত্য হলো, তোমাদের ছোড়া প্রতিটা অপমান আর গালিকে যদি আমি হাততালিতে বদলে দিতে না পারি, তবে আমার রগে যে রক্ত বইছে তা সম্পূর্ণ ব্যর্থ। আমাকে যারা দুর্বল আর অসহায় ভাবছো, শুনে রাখো, আমি রাতের আকাশে সেই তারা নয় যে খসে পড়লে মানুষ মানত করে। আমি হলাম সেই জ্বলন্ত নক্ষত্র যা উদয় হলে পুরো বিশ্ব তাকে সূর্য বলে চেনে। মানছি আজ রাতটা অনেক অন্ধকার, হয়তো আমার ভাগ্য এবং এই পুরো পৃথিবীটাই এখন ঠসা হয়ে গেছে। তো তাতে কি, এদের শোনারই বা কী আছে? একদিন নিজের কষ্টের কথা শোনাতাম তোদের, তাই না? কিন্তু কি হলো? তোরা তো সবচেয়ে কাছের মানুষ ছিলি, অথচ শুনলে মিষ্টি প্রতিশ্রুতি দিলে আর মাঝপথে একা ফেলে চলে গেলে। কিন্তু কান খুলে শুনে রাখ, যাকে তোরা গতকাল একা ফেলে গিয়েছিলে, সেই অসহায় মানুষটা আজ আর বেঁচে নেই। মরে গেছে সেই দুর্বল সত্তা যে তোর সাথে একটু দেখার জন্য ব্যাকুল হতো। তোর সাথেই বিদায় নিয়েছে সেই ঝড় যার আমাকে ভেঙে ফেলার ক্ষমতা ছিল। এখন যদি আমার ভেতরে কিছু অবশিষ্ট থাকে, তবে তা হলো এক দীর্ঘ সাহস। তুই যত বড় ঝড় হয়ে ফিরে আয় না কেন বন্ধু, এখন আর কিছু যায় আসে না। আমার হৃদয় আর এতটা দুর্বল নয় যে তুই চাইলেই আবার ভেঙে দিবি। একা থাকি আর হাজারটা মুখোশধারী মানুষের ভিড়েই থাকি। এখন আর কেউ আমাকে আমার নিজের থেকে আলাদা করতে পারবে না। একটা সময় ছিল যখন আমার সাথে তোর দেখা করা প্রতিটা বাহানাতেই লুকিয়েছিল স্বার্থ, আর আমি বোকার মতো সেই স্বার্থকে নিজের ভাগ্য মনে করতাম। কতটা নিষ্পাপ ছিলাম আমি, তাই না? কাচের মতো পরিষ্কার জলের নিচে লুকিয়ে থাকা কুমিরটাকে চিনতে পারিনি। তোর সেই বড় বড় গোল চোখ, যা চারপাশে আমি কোনো এক ইলেকট্রনের মতো ঘুরতাম। কিন্তু আমার হয়তো জানা উচিত ছিল বাইরের আকর্ষণের কক্ষপথ ভেঙে যায়। যা তোকে ক্ষমা করে দিলাম। এই নিষ্ঠুর পৃথিবীর উপর এখন আর আমার কোনো অভিযোগ নেই, কারণ যেদিন আমি বুঝে গেছি এই দুনিয়ার মানুষ মনের অনুভূতি দেখে নয়, তোর যোগ্যতার অবস্থান থেকে সম্পর্ক গড়ে তোলে, সেই দিন থেকে আমি কাঁদা ছেড়ে দিয়েছি। এখন আর কেউ আসলে আনন্দ হয় না, আর কেউ চলে গেলেও বুকে যন্ত্রণা হয় না, কারণ আমি আমার জীবনের স্টিয়ারিং এখন আর অন্য কারো হাতে দিই না। এখনও মাঝে মাঝে ভাবি কতটা অদ্ভুত ছিলাম আমি। সবাইকে আপন ভাবতাম, প্রতিটা মিথ্যা হাসিকে সত্য বলে ধরে নিতাম, আর প্রতিটা সাময়িক ওয়াদাকে আজীবনের বিশ্বাস ভেবে বসতাম। কিন্তু জীবন খুব দ্রুত একটা সত্য শিক্ষা দিয়ে দিয়েছে। সব চকচকে জিনিস হিরে হয় না, আর পাশে হাঁটা প্রতিটা মানুষ জীবনসঙ্গী হয় না। তুই চলে গেছিস বলে আমার কোনো আফসোস নেই, বরং গর্ব হয় যে তুই কত দ্রুত রূপ বদলে নিয়েছিস। আফসোস শুধু এটুকু, নিজের সবচেয়ে মূল্যবান সময়টা আমি সেই সব মানুষকে বোঝাতে নষ্ট করেছি যাদের কাছে আমার কোনো মূল্যই ছিল না। তবে হয়তো এই ধ্বংস হওয়াটা দরকার ছিল, কারণ সস্তা লোহা কখনো ধারালো তলোয়ারের পরিণত হয় না। প্রতিবার যখন তুই ধোঁকা খাবি, প্রতিবার যখন তোকে প্রত্যাখ্যান করা হবে, তখন তোর সামনে সুযোগ আসবে নিজের আসল মূল্য চেনার। এক জায়গায় পড়ে থাকা লোহাতেও জং ধরে যায়, তাকে আগুনে পুড়তে হয়, হাতুড়ির পিটনি খেতে হয়, তবেই সে মজবুত হয়। আর আমিও আজ সেই তলোয়ার, যার ধার কোনো পলিশ থেকে আসেনি, এসেছে বারবার আঘাত আর ক্ষত সহ্য করে। শোন, আমার অতীত, তুই আমাকে ধোঁকা দিয়েছিস, ভাগ্য আমাকে আছাড় মেরে ফেলেছে, আর সময় প্রতিদিন আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে। কিন্তু এই সব কিছু একটাই কারণে হয়েছে, যাতে আমি যখন আবার উঠে দাঁড়াবো, তখন আমার পরিচয় আমার পোশাক নয়, আমার চরিত্র দিয়ে হবে। আজও হয়তো অনেকের আড্ডায় বসে আমার নামে হিংসা ছড়ানো হয়, আমার হারার অপেক্ষা করা হয়,
তো শুনুক আর যা করার করুক। পাহাড়কে ফেলার জন্য ছোট পাথর ছুঁড়ে লাভ নেই, তার জন্য নিজেকে পাহাড় হতে হয়। যদি এই কথাগুলো তোর অতীতের আঘাতকে মনে করিয়ে দেয়, তবে এবার কান খুলে শোন। আজ হয়তো তোর পকেট অতটা ভারী নয় যতটা ভারী এই লোকগুলোর অহংকার, কিন্তু তোর সাহস আর মানসিক শক্তি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের থেকেও 1000 গুণ বেশি। কারণ টাকা দিয়ে শুধু জিনিস কেনা যায়, কিন্তু ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা কেবল অভিজ্ঞতা দেয় যা তোর কাছে আসে। স্কুলে তোকে বই পড়তে শেখানো হয়েছিল, কিন্তু যে মানুষটা তোকে ধোঁকা দিয়ে গেছে সে তোকে মানুষ চিনতে শিখিয়ে দিয়ে গেছে। তাই আজ থেকেই নিজের পুরো ভার্সনকে গুটিয়ে ফেলো। একটা নতুন আপডেট নিয়ে আয় নিজের চরিত্রে, নিজের ব্যক্তিত্বে এবং নিজের স্বপ্নে, যা তোকে ভবিষ্যতে ধোঁকা থেকে বাঁচাবে। নিজের যত্ন নাও, থামবে না একদম। আর নিজের পরিশ্রমের শক্তিতে এমন ইতিহাস তৈরি করো যাতে শুধু নিজের এলাকায় নয়, পুরো বিশ্বকে জয় করতে পারো।